আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আজকে 28শে ফেব্রুয়ারি কালের কোর্টে একটা খবর আসছে। একটা শফিকুর রহমান সাহেব বলছেন যে ওনাদের হকটা কেড়ে নেওয়া হয়েছে। আসলে খবরটা আমার বলাটা একদম না সত্য আর কি। আসলে তাদের হকটা কেড়ে নেওয়া যায়, কিন্তু তারা বিজয়ী হতে পারতো না। যে ডেফিনেটলি তারা হয়তো আরো এমপি সংখ্যা বেড়ে যেত আর কি। এর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। 5ই আগস্ট যে বিপ্লব বিজয়ের যে মেইন যে হক, এটা কার ছিল? রুটটা কে ছিলেন? এটাকে আপনারা রাখছেন? কোথাকারকে নিয়ে আসা আপনার মাস্টার মাইন্ড, ফাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন, সমস্ত কিছু কি অরিজিনাল কে সেটা বলেন। সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া। ওনার জানির মায়া ছিল না, ওনার সন্তান ছিল না, নাতি নাতি ছিল না, ভালোবাসা ছিল না, কিন্তু সবকিছু ভুলে উনি 17 কোটির জন্য, দেশের জন্য কিন্তু উনি যায় নাই। উনি তো গেলে খুলে শুধু রাজি হলে 50টা এমপির সিট পেয়ে যেত। আপনাদের মতো এমপির সিট পেত। উনি কি রাজি হয়েছেন? ওনার হক আপনারা দিয়েছেন বলেন? সবাই দেন, কোন সময় না এটা দেননি, সেইটা হয়নি, কিন্তু উনি তো নাই। কিন্তু ওনার ছেলের জন্য আপনাদের সে অবদানটা রাখতে হবে। দেশকে বাঁচাতে গেলে যে রাজনীতি করেন, আপনাদের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি রাজনীতি এক নয়। কারণ বিএনপি আওয়ামী লীগ, বিএনপি তো এখন বিএনপি লীগ হয়ে গেছে, শুধু তাদের নিজের জন্য করে, দেশের জন্য রাজনীতি নাই। বা এটা 100% শিওর। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাদের রাজনীতিটা দেশের জন্য। বিভেদ ভুলে যে ভাই, তারেক রহমানকে কিন্তু জিম্মিতে ফালানো হয়েছে অলরেডি। এক বদমাইশ বছর ট্যাক্স বাড়াইবে, কথা বারবার বলেছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বিশ্বের ভিতর সবচেয়ে ট্যাক্স জিডিপি কম বাংলাদেশ। উনি প্রথমে এই পদক্ষেপ নেবে কিভাবে ইয়াটা ট্যাক্সের ক্ষেত্রটা বাড়ানো যায়। ডেফিনেটলি সমস্ত লোক আপনার ট্যাক্সের ইয়েটা বেড়ে যাবে, পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু ভালোভাবে যদি ট্যাক্স বাড়ায়, তাহলে ধনী মানে গরিব ফকির মিসকিন সবাইকে ট্যাক্স দিতে হয়। সেই জিনিস উনি জানি না? অবশ্যই জানে। আর আরেকজন বলবে লোডশেডিং বলে ভালো, ঋণ করবে না। ঋণ নিতে ডুবে আছে দেশ। তার আর কি এর ভিতরে একটা বিরাট ধান্দা আছে। এই সমস্ত পদক্ষেপ তারেক রহমান যাদেরকে এখন মন্ত্রী নিয়ে গেছে, সবাই কিন্তু আপনার ওনার বিরুদ্ধে কাজ করবে, ওনাকে ট্র্যাপে ফালাইতেছে। প্লিজ, আমি আগের ভিডিওটি বলছি, কোন অবস্থায় যে তারেক রহমানকে জিম্মিতে ফালাবে না। তারেক রহমান জিম্মি মানে বাংলাদেশ শেষ। আর আওয়ামী লীগের যে জামিন দেওয়া হইতেছে, এটা কিন্তু আর এক ক্যাটাগরি। কেন এত তাড়াতাড়ি জামিন দিতে হবে? এখন তো 1 সপ্তাহ জানে, 2 সপ্তাহ জানে, সংসদ বসেন, তারপরে আপনি সিস্টেম করে তারপর জামিন দেন। কেন দিয়েছেন? আমি অবশ্য আওয়ামী লীগের জামিনের বিরুদ্ধে নয়, কারণ তারা জামিন পেতে পারেন, পেক সহাবস্থান করে রাজনীতি করুক। কিন্তু তারা যে চুর চামারি করেছে, 234 বিলিয়ন, আমি বলতেছি ইতিহাস মন্ডল যে হ্যাঁ, তাদের মানি কাটিংটা 500-700 বিলিয়ন হয়ে গেছে আর কি। যত হোক নেট অ্যান্ড ক্লিয়ার, তারাই ইয়া করুক, তাদের বহুত অর্থনীতি বাজাচ্ছে। ইন্ডিয়া আছে, তারা বলুক কত টাকা তারা নিয়ে গেছে, সেই টাকা দিয়ে তারা রাজনীতি করুক অবশ্যই প্রতিটা লোক। আমি এই কথা আর 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 বাড়াবো না। পরবর্তীতে আরো কথা ভাই, ডাটা নেই কথা বলবো ইনশাল্লাহ ভাই। বিভেদ ভুলে যান, তারিখকে বাঁচান, তারিখ বাঁচলে দেশ বাঁচবে। আমার এটাই শেষ কথা। আল্লাহ হাফিজ।